অভিনয় জীবনের শুরুর দিকে আপনার অবজ্ঞার গল্প তো অনেক, তো এরকম অবজ্ঞার গল্প শুরুর দিকে ছিল না? অবজ্ঞার গল্প কিরকম? মানে ওই যে আপনার সাথে কাজ করবে না, হ্যাঁ আছে, প্রচুর আছে, প্রচুর আছে যে আমার সঙ্গে কাজ করে, এবং আমার সঙ্গে কাজ করার কোনো কারণ ছিল না। তো আমি ভাববো কেন যে আমার সঙ্গে কাজ করতে হবে? আমি নিজেকে তৈরি করেছি, যোগ্য করেছি, এর পরে সবাই হয়তো অনেকে হয়তো এগিয়ে আসছেন। কিন্তু শুরুর দিকে যারা আমাকে জেনেও আমি কিছু পারবো না, হবে না আমাকে দিয়ে, সেই জেনেও যারা আমার সঙ্গে কাজ করেছে, বিপাশা, সমী, তারিন, অপি, যাই হোক, হ্যাঁ অনেকেই। না অপির যখন অপির সঙ্গে কাজ করি তখন একটু একটু আমাকে চেনে। হ্যাঁ, এই তিনজনের কথা আমি স্পেশালি বলবো, বিপাশা, সমী, তারিন। তখন আমি কিছুই না, একদম কিছু না, আমি সো মাচ রিয়েলি। আমি তখন শুরু করি, যখন প্রথম যখন কাজ করি, কিন্তু এরা আমাকে বুঝতেই দেয় নাই কখনো। এই জিনিসটা আমি পরবর্তী এক সময় টের পেলাম, বড় অভিনেত্রীরা কেমন হয়। আমি রূপা গাঙ্গুলির সঙ্গে একসময় কাজ করতে গেলাম ওপার বাংলায়, জি বাংলার একটা কাজ করার জন্য। এই ভদ্রমহিলা কখনো বুঝতেই দিলেন না উনি কত বড় অভিনেত্রী। আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম অমিতাভ বচ্চনের, উনি ওম পরেকে নিয়ে বলছেন, ভালো অ্যাক্টর, গ্রেট অ্যাক্টর কীভাবে কো অ্যাক্টররা টের পায়। যখন মুখোমুখি দাঁড়ায় অ্যাক্টিং করার সময়, দুর্বল অভিনেতা কখনো ভাববেই না সে দুর্বল। বড় অভিনেতা সামনে দাঁড়ালে ছোট অভিনেতা, দুর্বল অভিনেতা এই ফিলটা পায়। আমি আমার কো অ্যাক্টরদের পাশে বসে এই ফিলটা পেতাম। সত্যি বলছেন? কি বলে, এটা সত্য, একদম একেবারে। আচ্ছা।